আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা রাখছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে বল অধ্যায়ের আরো একটা গুরুত্বপূর্ণ টপিক পড়াবো, সেটা হচ্ছে কপিকল। আমি জানি তোমাদের অনেকেরই এটা নিয়ে সমস্যা আছে। আমার ক্লাসটা ঠিক মতো করো, ইনশাল্লাহ এটা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। চলো শুরু করা যাক। আমি তোমাদেরকে 4টা পার্ট দেখাবো কপিকল নিয়ে। দেখো, প্রথম যে ব্যাপারটা, মনে করো এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে। তো এবার এই বস্তুটার ভর কোন দিকে কাজ করবে? এই বস্তুটার ভর যদি m1 হয়, তার ওজনটা কাজ করবে w1 সমান হচ্ছে m1 ইন্টু জি। অর্থাৎ এই বস্তুটার ওজন সোজা নিচের দিকে কাজ করবে। যেহেতু এই বস্তুটা একটা তলের উপর আছে, তাই এই তলটা তাকে একটা প্রতিক্রিয়া দিবে। এই বস্তুটা যে প্রতিক্রিয়াটা দিবে সেটা হচ্ছে আর আর আমরা জানি প্রতিক্রিয়া এবং ওজন একটা একটার বিপরীতে কাজ করছে। এবার একটা বিষয় খেয়াল করো, আমি এই জায়গায় ছোট্ট একটা পার্ট রাখলাম, একটা পুলি টাইপের কিছু। আমরা এখানে একটা চাকা রাখলাম। এবার এই চাকার সাহায্যে আরেকটা বস্তুকে এটার সাথে কানেক্টেড করা হলো। এই স্যার, এটা হচ্ছে সেই বস্তুটা। ওকে, আর এদিকে আমি আরেকটা বস্তুকে রাখলাম এই সাইডে। তারপর দেখা গেল এই বস্তুটার, আচ্ছা এটা আপাতত বাদ, আমরা একটা নিয়ে কাজ করি। স্যার, প্রথম যে ব্যাপারটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই বস্তুটার ওজন, ভর হচ্ছে m2, আর এই বস্তুটার ওজন সোজা নিচের দিকে কাজ করবে, সেটা হচ্ছে w2 সমান হচ্ছে m2 ইন্টু জি। ওকে স্যার, স্বাভাবিকভাবে এই বস্তুটাকে এই বস্তুর ওজন টানবে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, একটা সুতার সাহায্যে এটা বাঁধা, এই দুইটা বস্তু বাঁধা, এখানে কোনো ঘর্ষণ নাই, এটা হচ্ছে ঘর্ষণহীন। স্যার, ঘর্ষণহীন অবস্থায় এই বস্তুটার ওজন যেহেতু নিচের দিকে টানছে, তো স্বাভাবিকভাবে এই এই রশিটার উপর যখন এই বস্তুটা একটা বল প্রয়োগ করবে, রশির সাহায্যে বলটা এটার মধ্য দিয়েও সঞ্চালিত হবে, ফলে এই বস্তুটাও একটা বল অনুভব করবে। তার মানে এই দুইটা বস্তু মিলে টোটাল W2 পরিমাণ ওজন বা বল অনুভব করবে। তাহলে এই ক্ষেত্রে আমরা মনে করছি এই দুইটা বস্তু যে বলটা অনুভব করবে সেটা হচ্ছে এফ। এফটা অবশ্যই এই বস্তুটার ওজনের সমান হবে, কারণ এই বস্তুটা যেহেতু নিচের দিকে একটা বল অনুভব করছে, এই বস্তুটা সুতার সাহায্যে এই বস্তুটাকেও টানবে। মানে মূল কথা হচ্ছে এই বস্তুর ওজনটা বল হিসেবে দুইটা বস্তুর সাথে ক্রিয়া করবে, দুইটা বস্তুর মধ্যে ক্রিয়া করবে। অর্থাৎ এই দুইটা বস্তু এফ পরিমাণ বল অনুভব করবে একসাথে, তখন সেই বলটা হবে W2, মানে ওজনের সমান, এই বস্তুটার ওজনের সমান। এবার দেখো, যদি আমি এটাকে এভাবে লিখি, এফ এফ মানে হচ্ছে এম মানে আসলে এই দুইটা বস্তুর ভর, যেহেতু দুইটা বস্তু একসাথে কানেক্টেড, তো ওজন হচ্ছে এই বস্তুটার ওজন m2 ইন্টু জি। এবার দেখো, এই সমান লেখা যাবে m2 ইন্টু জি, নিচে হচ্ছে ক্যাপিটাল এম, সো m2 জি। m মানে হচ্ছে এই দুইটা বস্তুর ভর, সেটা হচ্ছে m1 প্লাস m2। এখন অনেকেই আমার এই কথাটার মর্মার্থ নাও বুঝতে পারো, আমি তোমাদেরকে সেজন্য একটা এক্সাম্পল দিতে পারি। মনে করো এখানে একটা বস্তু আছে, তার ভর হচ্ছে m1, এটা একটা সুতার সাহায্যে বাঁধা, এটার ভর হচ্ছে m2, এটাও একটা সুতার সাহায্যে বাঁধা, এটার ভরও কিন্তু m3। এবার এই বস্তুটাকে কেউ একজন টানছে, মনে করো এফ বলে। তো এই এফ বলে যখন টানছে, এই বলটা কিন্তু তিনটা বস্তুর মধ্যে সঞ্চালিত হবে। তো এখন ওই যে রেলগাড়ির মতো, ট্রেনের মতো, ইঞ্জিন নিজে যায়, সবাইকে টেনে নিয়ে আসে, সবগুলা বগি কিন্তু সমান ত্বরণ লাভ করে, সমান বেগ লাভ করে, সেরকমই। তো এই ক্ষেত্রে আমি যখন এই বস্তুটার উপর বল প্রয়োগ করব, ফলে এই বলটা আসলে সবার কাছে সঞ্চালিত হয়ে যাবে, আর সবাই সেম ত্বরণে সামনের দিকে অগ্রসর হবে। তো এই ক্ষেত্রে যদি তোমাকে কেউ ত্বরণ বের করতে বলে, তাহলে আসলে সেক্ষেত্রে তুমি কিভাবে ত্বরণটা বের করবা? এফ সমান হচ্ছে এম এ, আর এখানে অবশ্যই এম মানে হচ্ছে তিনটা বস্তুর ভর, m1 প্লাস m2 প্লাস m3। স্যার, এইটা কিন্তু সেরকমই একটা বিষয়। দেখো, দুইটা বস্তু একসাথে কাজ করছে, আমি একটাকে টানছি, বাকিটা আসছে, বিষয়টা এরকম। আশা করছি তোমরা এই ব্যাপারটা বুঝতে পারছো। চলো এবার আমরা সেকেন্ড যে কেসটা আছে সেটা একটু দেখাবো। সেকেন্ড কেসটা একটু মনোযোগ দিয়ে শোনো। এতক্ষণ আমি যেটা দেখালাম সেখানে ঘর্ষণ ছিল না, কিন্তু
এখন তোমাদেরকে যেটা দেখাবো সেখানে অবশ্যই কি আছে, একটা ঘর্ষণ আছে। চলো দেখা যাক। দেখো এখানে সেই বস্তুটা আছে, তারপর হচ্ছে একটা সুতার সাহায্যে আমি এটাকে একটা চাকার মধ্যে রাখলাম। এই সাইডে আমি একটা বস্তুকে ঝুলিয়ে দিলাম, ও সেম প্যাটার্ন আগেরটার মতোই। তো স্বাভাবিকভাবে বললাম এটার ভর হচ্ছে m1, এই বস্তুটার ওজন সোজা নিচের দিকে কাজ করবে, w1 সমান হচ্ছে m1g। তো আমরা জানি যে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, তাই এই বস্তুটা তলের উপর যদি w1 পরিমাণ বল প্রয়োগ করে, তলও তাকে উল্টা দিকে একটা বল দিবে। উল্টা দিকে যে বলটা দিচ্ছে সেটা হচ্ছে আর, যেটাকে আমরা রিয়াকশন ফোর্স বলবো। অর্থাৎ এই বস্তুটা একটা রিয়াকশন পাবে। তো স্বাভাবিকভাবে তোমরা যদি একটু নজর দাও তাহলে তুমি এখানে পাচ্ছ আর সমান হচ্ছে m1g। তবে একটা মজার জিনিস হচ্ছে এখানে কিন্তু ঘর্ষণ আছে, খেয়াল করিও এখানে ঘর্ষণ আছে, ঘর্ষণ হচ্ছে f। তো অবশ্যই ঘর্ষণ এই বস্তুটা যেদিকে অগ্রসর হবে তার বিপরীত দিকে কাজ করবে। দেখো আমি তো এই বস্তুটার ভর m2 ধরে নিয়েছি, সেক্ষেত্রে এটার ওজন সোজা নিচের দিকে কাজ করবে, w2 সমান হচ্ছে m2 ইন্টু g। তো এই যে এটা কিন্তু এই ওজনটা যখন আমি এটার সাথে কানেক্টেড, আমি যখন এটাকে টানবো স্বাভাবিকভাবে এই বস্তুটাও সামনের দিকে একটা বল অনুভব করবে। অর্থাৎ এই দুইটা বস্তু সামনের দিকে একটা বল অনুভব করবে, তবে তবে এদের বলের বিরুদ্ধে উল্টা দিকে আরেকটা বলের সৃষ্টি হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে স্মল এফ। তাহলে তাহলে আমাকে এখন বুঝতে হবে যে এই দুইটা বস্তু আসলে কত বল অনুভব করবে। সিম্পলি আগে চিন্তা করো এই দুইটা বস্তু মিলে কতটুকু বল অনুভব করছে, সেটা হচ্ছে W2। হ্যাঁ, কিন্তু এর থেকে কিছুটা মাইনাস হবে, কে মাইনাস হবে? ঘর্ষণ বলটা মাইনাস হবে, যেহেতু ঘর্ষণটা উল্টা দিকে কাজ করছে। এক্ষেত্রে আমরা ঘর্ষণ বলটা মাইনাস করলাম। তো স্বাভাবিকভাবে এই দুইটা বস্তুর উপর ক্রিয়াশীল বল হচ্ছে m2g, এখান থেকে আমি ঘর্ষণটা বাদ দিয়ে দিলাম। তো এখান থেকে যদি ঘর্ষণ বল বাদ দিয়ে দিই তাহলে আমি একটা আপাত বল পাবো, যে আপাত বলটা পাচ্ছি সেটা মনে করো f। ক্লিয়ার? এবার আসো, এই যে এফটাই এই দুইটা বস্তুতে একটা ত্বরণ সৃষ্টি করবে, সেটা মনে করো এম এ। আর এক্ষেত্রে আমরা লিখতে পারি যে W2 মানে হচ্ছে m2g মাইনাস স্মল এফ। স্মল এফ হচ্ছে ঘর্ষণ বল। তো এ মানে আমরা চাইলে লিখতে পারবো m2g মাইনাস স্মল এফ, নিচে হচ্ছে m। তো এ সমান হচ্ছে m2g মাইনাস স্মল এফ, নিচে m মানে হচ্ছে দুইটা বস্তুরই ভর, অর্থাৎ m1 প্লাস m2। তবে একটা ব্যাপার বলি, এটা তো একটা সূত্র, বুঝছো? ত্বরণ, এই বস্তুটা এই ত্বরণের নিচে নামবে, এই বস্তুটা এই সেম ত্বরণের সামনের দিকে আগাবে। তবে এখানে একটা ব্যাপার আছে, সেটা কি দেখো, যে স্মল এফ বা ঘর্ষণ বল সরাসরি দেওয়া থাকে না, ঘর্ষণ সহগ দেওয়া থাকে। বলা হয় তলের মধ্যে ঘর্ষণ সহগ কত। আসলে ঘর্ষণ শুধু এই বস্তুটার উপর ক্রিয়া করছে, তলের ঘর্ষণ এটার উপর কিন্তু ক্রিয়া করছে না। তো যাবতীয় হিসাব এটার জন্যই হবে, যেটা তলের উপর থাকবে সেই হিসাবটা ওটার উপর জন্যই করতে হবে। এখন যদি এই যে স্মল এফ যেটা দেখতে পাচ্ছ, স্মল এফটা হচ্ছে ঘর্ষণ বল। তো ঘর্ষণ বল তো সরাসরি দেওয়া থাকে না, তাহলে তুমি কি করবে? যদি ঘর্ষণ বল সরাসরি দেওয়া না থাকে তাহলে তুমি এইভাবে বের করতে পারবা। মনে রাখবা, আমরা জানি ঘর্ষণ বলকে অবিলম্বিক প্রতিক্রিয়া দিয়ে ভাগ করলে ঘর্ষণ সহগ পাওয়া যায়। এটা মাথায় রাখবা, আমি আগের ভিডিওতে শিখাইছি, যারা পাও না একটু দেখে আসবা। তো 4 নাম্বার লেকচার আছে এটা। এফ সমান হচ্ছে এটার সাথে গুণ করো মিউ ইন্টু আর, এটা মিউ, কিন্তু মিউ হচ্ছে ঘর্ষণ, তলের ঘর্ষণ সহগ, আর আর হচ্ছে অবিলম্বিক প্রতিক্রিয়া। এই অবিলম্বিক প্রতিক্রিয়াটা ওজনের বিপরীতে কাজ করছে, মানে হচ্ছে m1 ইন্টু জি। তার মানে স্মল এফ এর জায়গায় আমরা এটা লিখতে পারবো। প্রশ্ন করতে পারো m1 টা কেন লিখছি? আসলে এই তলের ঘর্ষণটা শুধুমাত্র এই বস্তুটার উপর ক্রিয়া করছে, তাই এই বস্তুটার ভরই এখানে আসতে হবে, অন্য কিছু আসা যাবে না। এই জন্য আমরা এই সূত্রকে একটু মডিফাই করে কি লিখতে পারবো, এই সূত্রকে আমরা লিখতে পারবো a সমান m2g, m2g মাইনাস এই f মানে হচ্ছে মিউ m1g, মিউ m1g ডিভাইডেড বাই কি লেখা যাবে, m1 প্লাস m2। এই দুইটা সূত্র স্যার কপি করলেন, এই দুইটা পার্ট তোমাদের বইয়ে আছে, তবে আমি আরো অন্য দুইটা পার্ট দেখাবো। এটা হচ্ছে ঘর্ষণ থাকলে, আগেরটা ঘর্ষণ না থাকলে। অর্থাৎ এই বস্তুটাও এই ত্বরণ লাভ করবে, এই বস্তুটাও এই ত্বরণের সামনের দিকে আগাবে। টপিক্যাল খুবই সহজ, তোমরা টান বা এরকম কিছু চিন্তা না করে এভাবে চিন্তা করো, নর্মালি চিন্তা করে এগুলো খুব ইজিলি বুঝতে পারবে। চলো এবার আমরা কেস নাম্বার 3 দেখবো। চলো কেস নাম্বার 3 এখানে কি বলছে একটু দেখা যাক। স্যার এখানে একটা তল, এই তলের মধ্যে একটা বস্তু আছে। তো এবার আমরা একটা সুতার সাহায্যে এখানে একটা বস্তু ঝুলাই দিলাম, সুতার সাহায্যে এখানে একটা বস্তু ঝুলাই দিলাম। স্যার আমরা এখানে দুইটা বস্তু ঝুলাই দিলাম।
ভালো করে যদি চিন্তা করো, এখানে যে বস্তুটা আছে তার ভর m1, এখানে যে বস্তুটা আছে তার ভর m2, এখানে যে বস্তুটা আছে তার ভর m3। এটা আবার ঘর্ষণহীন, ঘর্ষণহীন মানে এখানে ঘর্ষণ নাই এই অবস্থায়। মনে করছি m2 বড় m1 এর চেয়ে, সরি m3 এর চেয়ে, মানে এটা চেয়ে বড়। স্যার চিন্তা করে দেখো, এই বস্তুটার ওজন সোজা নিচের দিকে কাজ করে, আবার এই বস্তুটার ওজনও সোজা নিচের দিকে কাজ করে। এটা হচ্ছে W2, এটা হচ্ছে W3। স্বাভাবিকভাবে এটার ওজন যদি বেশি হয়, এটার ওজন যদি কম হয়, তাহলে বস্তুটা এদিকে আগাবে। তোমরা এখন কনফিউজ হতে পারো একটা জিনিস, যদিও দুইটাই গ্র্যাভিটির কারণে বা অভিকর্ষ বল লাভ করছে দুইটাই, কিন্তু একটার সাপেক্ষে কিন্তু একটা বিপরীতে, মানে এটা যেদিকে বল লাভ করছে এটা কিন্তু তার উল্টা দিকে বল লাভ করছে, তার মানে একটার বিপরীত। কিন্তু এখানে কি হচ্ছে, এই বস্তুটার জন্য ওজন নিচের দিকে কাজ করছে, প্রতিক্রিয়া একটা পেয়ে যাচ্ছে, একটা ব্যালেন্স করে দিচ্ছে। সো এটা নিয়ে আর কোনো মাথা ঘামানোর দরকার নেই, এটা নিয়ে এটা শেষ, এটা কাহিনী শেষ। কিন্তু এখানে ওজন যে ক্রিয়া করছে, দুইটা ওজন, সেটা কে কে, একটা হচ্ছে W2 আর একটা হচ্ছে W3। W2 W3, দেখো M2 যদি বড় হয় W2 বড় হবে, M3 যদি ছোট হয় W3 ছোট হবে। যেহেতু দুইটা বিপরীতমুখী বল, মনে করো একটা বস্তু এখানে 10 নিউটন বলে টানছে, আর একটা লোক ওই বস্তুটাকে 7 নিউটন বলে টানছে, বিপরীতমুখী বল। স্বাভাবিকভাবে এই বস্তুটা 3 নিউটন বল অনুভব করবে এবং সে কোন দিকে যাবে, এর দিকে, অর্থাৎ 10 থেকে 7 চলে যাচ্ছে। সেম ভাবে এটা অবশ্যই এটা বিপরীতমুখী বল, W2 যদি বড় হয় সে এদিকে বল লাভ করবে, তবে এটা থেকে এটা মিনিমাইজ হয়ে যাবে, কিছুটা মাইনাস হয়ে যাবে। বাকি যে বলটা থাকবে সেটা দিয়ে তিনটা বস্তু একই দিকে অগ্রসর হবে, অর্থাৎ এটা থেকে এটা মাইনাস করার পর যে বলটা থাকবে সেটা দিয়ে এটাকে টানবে, এই টানটা সবার দিকে সঞ্চালিত হবে। ব্যাপারটা হচ্ছে এরকম। স্যার এখানে W2 বড় W3 ছোট, স্বাভাবিকভাবে এটা বিপরীতমুখী বল হওয়ার কারণে একটা থেকে একটা মাইনাস হবে। এরপর তুমি একটা লব্ধি বল পাবা, সেটা হচ্ছে F। ওই যে তিনটা বস্তুর মতো, এই তিনটা বস্তুকে আমরা কি করলাম, এই F বলে টানছি, ওই Fটাই হচ্ছে এটা। ক্লিয়ার? এটা থেকে মাইনাস করার পর যদি তিনটা বল একসাথে আছে, আমি এদিকে টানছি, সো এও সামনের দিকে আগাবে, নিচের দিকে নামবে, এও সামনের দিকে আগাবে, এটা উপর দিকে উঠবে। এই যত বলে নিচের দিকে নামবে, এ তত বলে সামনের দিকে আগাবে, এ তত বলে উপর দিকে উঠবে। এই যত ত্বরণে নিচের দিকে নামবে, এ তত ত্বরণে সামনের দিকে আগাবে, এ তত ত্বরণে উপর দিকে উঠবে। সেক্ষেত্রে আমরা F সমান লিখতে পারবো M এ। মনে রাখবা এখানে কিন্তু M মানে একটা বস্তু নয়, M মানে এই তিনটা বস্তু একসাথে, সবাই একই ত্বরণ লাভ করবে। তাই W2 মানে হচ্ছে M2G মাইনাস W3 মানে হচ্ছে M3G। স্যার এখানে A সমান লেখা যাবে M2G মাইনাস M3G, নিচে M। আসলে M মানে এই তিনটা বস্তুর ভর একসাথে, তো এক্ষেত্রে আমরা যদি চাই লিখতে পারি এভাবে, A সমান হচ্ছে M1 প্লাস M2 প্লাস M3, মানে এই তিনটা বস্তুর ভর। উপর আছে M2G মাইনাস M3G। এই যে জায়গাটা পেলাম সেটা হচ্ছে এই তিনটা বস্তু যে ত্বরণে অগ্রসর হবে সে ত্বরণটা, এটাই কপি করব। এবার আমি তোমাদেরকে 4 নাম্বার কেসটা দেখাবো, এটাও তোমরা বুঝতে পারবে যদি একটু মনোযোগ দাও। এটা কিন্তু ঘর্ষণ থাকলে, ঘর্ষণ যুক্ত, যদি ঘর্ষণ যুক্ত হয় সেক্ষেত্রে কি হবে, ভালো করে খেয়াল করো। যদি ভালো করে খেয়াল করো, এটা একটা বস্তু, এটা যদি একটা বস্তু হয়, এটা একটা পুলি, এটা একটা, ঠিক আছে, এখানে ঘর্ষণ আছে। তো এই যে বস্তুটাকে আমি একটা বক্সের সাহায্যে আটকালাম, এটাকে একটা বক্সের সাহায্যে আটকালাম। যদি আটকাই, এই বস্তুটার উপর হচ্ছে M2, এই বস্তুটার উপর M3, আগের মতোই, এটা হচ্ছে M1। স্বাভাবিক এটার ওজন নিচের দিকে কাজ করবে, M1G, প্রতিক্রিয়া সেম হবে M1G। শেষ একটাকে ব্যালেন্স করে দিল, বাকি থাকলো M2, এর ওজন কাজ করবে নিচের দিকে, W2 সমান হচ্ছে M2G। আর এই যে এই বস্তুটা দেখতে পাচ্ছ, এই বস্তুটা এটার ওজন কোন দিকে কাজ করবে, W3 সমান হচ্ছে M3G। যদি এখানে M2 বড় হয় তাহলে W2 বড় হবে, W3 ছোট হবে। স্যার স্বাভাবিকভাবে এটা যদি বড় হয় বস্তুটা এদিকে যাওয়ার চেষ্টা করবে। তো এখন দেখো
যদি এটা এদিকে যাওয়ার চেষ্টা করে W2টা, তোমাকে মিনিমাইজ করতে হবে, এর বিপরীতে বলগুলো মিনিমাইজ করতে হবে। স্যার এর বিপরীতে দুইটা বল ক্রিয়াশীল, একটা হচ্ছে এই বস্তুটার ওজন W3, যেহেতু এখানে ঘর্ষণ আছে, বস্তুটা যেহেতু সামনের দিকে আগাচ্ছে, ঘর্ষণ উল্টা দিকে কাজ করবে, সেক্ষেত্রে ঘর্ষণ হচ্ছে এটা। তার মানে এই যে এই বস্তুর ওজন থেকে বা এই বস্তুর উপর ক্রিয়াশীল বল থেকে উল্টামুখী বা বিপরীতমুখী দুইটা বল বাদ দিয়ে দিলাম। তার মানে এই বল থেকে দুইটা বল বাদ দেওয়ার পর অবশিষ্ট একটা বল আছে, এটাকে আমরা লব্ধি বল বলবো, এফ। এই বলের কারণেই এই বস্তুটা এবং এই বস্তুটা একটা ত্বরণ লাভ করবে। এই জন্য এই বস্তুটা যে ত্বরণের নিচের দিকে নামবে, এই বস্তুটা সেম ত্বরণের সামনে যাবে, এই বস্তুটা একই ত্বরণে উপর দিকে উঠবে। তাহলে আমরা চাইলে এটা লিখতে পারো W2 মানে হচ্ছে M2G মাইনাস W3 M3G মাইনাস F। F মানে হচ্ছে MA, আমরা জানি এটা। তাহলে এখান থেকে যদি এটা রাখতে চাও, M2G মাইনাস M3G মাইনাস F, নিচে M। স্যার দেখো এখানে যে M এর কথা বলা হচ্ছে, যে এখানে যে এমটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে যে এমটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু একটা বস্তু না। এই সমান হচ্ছে M2G মাইনাস M3G মাইনাস F, নিচে M মানে হচ্ছে তিনটা বস্তুর যোগফল, M1 প্লাস M2 প্লাস M3। ক্লিয়ার কিনা? ওকে। তো যদি ঘর্ষণ থাকে, আমরা জানি ঘর্ষণ সহগযুক্ত স্থানে মিউ সমান স্মল f বাই r, এটা আমরা জানি। দ্যাট ইজ স্মল f সমান হচ্ছে মিউ r। ওকে। আর r মানে তো প্রতিক্রিয়া, এই যে বস্তুটার প্রতিক্রিয়া কত এতটা, তাহলে m1 ইন্টু g লেখা যাবে। সুতরাং আমরা চাইলে এখানে লিখতে পারবো a সমান হচ্ছে m1 প্লাস m2 প্লাস m3, উপরে আছে কত m2g মাইনাস m3g মাইনাস স্মল f মানে কত মিউ m1g, মিউ m1g। অর্থাৎ যদি ঘর্ষণ সহগ থাকে সেক্ষেত্রে এই সমস্ত ক্ষেত্রে তুমি ত্বরণ অনুভব করতে পারবা বা ত্বরণ বের করতে পারবা। স্যার কপি কলের তোমার স্ট্যান্ডার্ড অনুসারে কপি কলের এর বাইরে ম্যাথ আসবে না, আশা রাখছি। এগুলো একটু মন দিয়ে পড়ো আর বুঝে পড়ার চেষ্টা করো, মুখস্থ করার কিছু নেই, একটু বোঝার চেষ্টা করো, ইনশাল্লাহ পারবে। ক্লাস তোমার ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবে, আর ক্লাস কমপ্লিট করার পর কমেন্টে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফিজ।